তোমার এই ন্যাকামোটা আমার একদম সহ্য হয় না। হ্যাঁ, আজকে যে 14 ফেব্রুয়ারি সেটা তুমি জানতে না? আজকে তারিখটা তুমি জানতে না? আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আজ 14 ফেব্রুয়ারি। তো আপনি তো আপনার স্টুডেন্টদের সাথে সেলিব্রেট করলেন, আর তাছাড়া এতে সেলিব্রেট করার কি আছে? আমি তো কিছু করিনি। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টদের সাথে সেলিব্রেট করেছি, সেই জন্য এখানে আসা। তুমি তো তোমার মনের মানুষের সাথে সেলিব্রেট করলে 14 ফেব্রুয়ারি, তাই ফুলটা কি উনি দিয়েছেন নাকি? স্যার, আমি আপনাকে পরিষ্কার করে একটা কথা বলে দিতে চাইছি। আপনি আমার স্যার, আপনার সঙ্গে আমার টিচার স্টুডেন্টের সম্পর্ক। আপনি আমার পড়াশোনা নিয়ে আমাকে যাই বলতে পারেন, কিন্তু প্লিজ আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিচ্ছু বলবেন না। খবরদার, এত বড় বড় কথা বলছো যে? কে শিখেছে তোমাকে? ওই এসিপি স্যার? শোনো, তোমার ব্যক্তিগত জীবনটা আমাদের কলেজের সঙ্গে জড়িয়ে আছে, সেই জন্য এতগুলো কথা বলছি। না তা না হলে তোমার মতো মেয়ে বাইরে কি করে বেড়াচ্ছে সে নিয়ে আমি লিস্ট বদার। হ্যাঁ, আমার মতো মেয়েরা বাইরে যাই করে থাকুক, আপনার প্রেমিসিসে তো কিছু করেনি। তাহলে স্বীকার করছো যে তুমি বাইরে কিছু করেছো? আমার স্বীকার অস্বীকারই বা কি এসে যায়? আপনাদের কলেজে তো আরো স্টুডেন্ট আছে, তারা আজকের দিনটা কাদের সঙ্গে কিভাবে কাটাচ্ছে সেটা কি আপনি দেখতে গেছেন? তাহলে আমাকে কেন প্রশ্ন করছেন? প্রশ্ন করছি তার কারণ তুমি ইনসাল্ট করেছো বলে। আমরা তোমাকে ওখানে ইনভাইট করেছিলাম, তুমি কি বললে? তোমার নাকি কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই তুমি ওখানে আসতে পারবে না। বাট ডেলিভারিলি তুমি ওইখানেই খেতে এসছো। কি ভেবেছো তুমি? তাকে শো অফ করছো? আমি জানতাম না আপনারা ওখানে যাবেন। আমরা জানলে আমরা নিজেরাই সরে যেতাম। তার কারণ এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে একজন স্টুডেন্ট এতটাই ডেসপারেট যে তার স্যারের সামনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে 14 ফেব্রুয়ারি সেলিব্রেট করছে। আপনি আমাকে এতদিন শাট আপ বলেছেন, আজকে বাধ্য হয়ে আমি আপনাকে বলছি, জাস্ট শাট ইয়োর মাউথ। আপনি আপনার লিমিট ক্রস করছেন। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে যদি কোথাও গিয়েও থাকি, তাতে আপনার গা কেন জ্বলছে? তুমি জানো মেছা, হ্যাঁ, জাস্ট গো টু হেল। বাট তুমি আমাদের কলেজের ডিসিপ্লিন ভেঙেছো। ঠিক আছে, আপনারা তো আমাকে একবার রাস্টিকেট করে দিয়েছিলেন, আমাকে আবার রাস্টিকেট করে দিন। আমি চলে যাচ্ছি এখান থেকে। তাই চলে যাবে? কোথায় চলে যাবে তুমি? হ্যাঁ, ওই এসিপি স্যার কি তোমাকে আশ্বাস দিয়েছেন নাকি? এখন তো মিস সেশন চলছে, অন্য কোনো কলেজে তুমি চান্সও পাবে না। তাছাড়া সামনে পরীক্ষা, তো তুমি পরীক্ষা টরীক্ষা সবকিছু ছেড়ে দিয়ে পড়াশোনা জলাঞ্জলি দিয়ে এসিপি স্যারের সাথে ঘর সংসার করবে নাকি? স্যার! মহর বসু, তুমি আমাকে ধমকাচ্ছ? সত্যি কথাগুলো শুনতে তোমার খুব গায়ে লাগছে, তাই না? আসলে আপনার মনটা অত্যন্ত নিচু। আপনি কোনো জিনিসই ভালো চোখে দেখতে পারেন না।